নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সন্তান যদি মোবাইলের মধ্যে ডুবে যায়, বাবা মারা কপালে ভাঁজ, অনেক বোঝাচ্ছেন, অনেক বলছেন, কোনো কাজ হচ্ছে না। বাবা মারা বকাঝকা দিচ্ছেন, মারধর করছেন, মোবাইল সরিয়ে রাখছেন, উল্টে আপনাদেরই গায়ে হাত দিয়ে দিচ্ছে, এমন নেশার মধ্যে চলে গেছে। এবং সেই মোবাইল ভাঙচুর, অশান্তি, আবার নতুন মোবাইল তাকে দিতেই হবে। এটা আমার কথা না, এই কথা আপনাদের। কারণ আপনারা প্রচুর মানুষ আছেন, বাবা মারা অসহায় অবস্থায়, তারা কিন্তু এই জিনিসগুলো অন্যের সাথে শেয়ার করতে পারে না। তখন আমার কাছে কিন্তু আসে যে দিদি এর থেকে রক্ষা পাবো কিভাবে। রাত্রি 2টো 3টে স্নান না করে, না খেয়ে মোবাইলের আসক্তি, গেম খেলেই যাচ্ছে, গ্রুপের সাথে চ্যাট করেই যাচ্ছে, সামনে এক্সাম, বই টাচ পর্যন্ত করছে না, পড়তে যাচ্ছে না, বাড়িতে থেকে বার করে দিলাম, ফ্ল্যাটের নিচে গিয়ে বসে বসে মোবাইল খেলে সারাটা দিন বসে আছে। টিচারদের ফোন করছি, বলছে পড়তেই যায়নি। এই যে প্রবলেমগুলো, এইগুলো কিন্তু প্রতিটা ঘরে ঘরেই এখন ঢুকে গেছে। মোবাইল যেমন আমাদের একটি দরকারি জিনিস, অর্থাৎ মোবাইলের মাধ্যম দিয়ে আমরা টাকা পয়সা ট্রানজাকশন করছি, আমরা গুগল ম্যাপ খুলে হয়তো রাস্তা চিনতে পারছি না, সেখানে যাচ্ছি। আবার ছোট ছোট ছেলেমেয়েরা এই ফোনের মাধ্যমে এত বেশি আকর্ষিত হয়ে গেছে, এত বেশি এই নেশায় ডুবে গেছে যে কে বাবা, কে মা, কে টিচার, কেরিয়ার করতে হবে, সমস্ত কিছু কিন্তু ভুলে গেছে। জ্যোতিষ শাস্ত্র কিন্তু পারে যে এই সমস্যার সমাধান করতে। আর বৈশালী সরকার তো চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে এটা করেই থাকে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার কাছে এসছেন, আজকে তারা ভালো আছেন। আর যারা এখনো পর্যন্ত এই যন্ত্রণায় রয়েছেন, এই কষ্টে রয়েছেন, তাদেরকে বলবো একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। আর এই মোবাইল আসক্তি মানুষকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, কয়েকটা দিন আগে আমরা দেখলাম যে একটি বাচ্চা তার বাবাকে পর্যন্ত মেরে দিল। এই যে জায়গা, এই যে রিলেশনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফ্যামিলি বন্ডিং নষ্ট হয়ে যাচ্ছে, মনুষ্যত্ব নষ্ট হয়ে যাচ্ছে, এই মোবাইল কিন্তু তার একমাত্র কিন্তু উদাহরণ। এই মোবাইল আসক্তি কেন হয়, কোন বাচ্চারা এর থেকে ওভারকাম করতে পারে না? অনেক বাচ্চাই দেখবেন মোবাইল নেয়, হয়তো কিছুটা সময় তার কাজে লাগায়, বা হয়তো একটু চ্যাটিং করলো অল্প সময়ের জন্য, আবার রেখে দিচ্ছে। কিন্তু 90% বাচ্চা এই নেশার মধ্যে কিন্তু চলে গেছে। এর থেকে বেরোনোর উপায় কি কি দেখবো আমরা অ্যাস্ট্রোলজিতে? প্রথম কথাই দেখবো হচ্ছে লগ্নের বলবত্তা। লগ্ন ভাবের সাথে যদি নবম ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের কানেকশন প্রবলভাবে আছে, তাহলে জানবেন যে আপনার সন্তান নেশার কবলে পড়বে। এবার এই নেশাটা কিসের নেশা? এই মোবাইল ফোনটা কিন্তু নির্দেশ করছে রাহুকে, অর্থাৎ রাহু শুক্র মঙ্গল। এই যে মোবাইল ফোনটি, তাকে কিন্তু নির্দেশ করছে রাহু শুক্র মঙ্গল। রাহু হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সব হচ্ছে রাহু। নিজেকে জাহির করার জায়গা ইনস্টাগ্রাম, সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ছবি দেওয়া ছোট ছোট ছেলে মেয়েদের, কে কত মডার্ন, বিভিন্ন রকম কানেকশন, এক দেশ থেকে আরেক দেশের কানেকশন করে নেওয়া। এবং সব রাহু কি করে, ইলিউশনে নিয়ে যায়, ভ্রমিত করে দেয় বাচ্চাদের, যার ফলে কিন্তু মানুষ কিন্তু ভ্রমিত হয়ে যায়। শুধু বাচ্চাদের কেন বলবো, আজকাল বয়স্ক মানুষরাও কিন্তু মোবাইলের আসক্তিতে কিন্তু ডুবে গেছে। মোবাইল ফোনের লোটো খেলে বা কোনো কিছু খেলে লাখ লাখ টাকা নষ্ট করে দিচ্ছে। তার মধ্যে মনে হচ্ছে আমি এই বসে বসে মোবাইল থেকেই আমি অর্থ ইনকাম করব, তার ব্রেন কিন্তু কাজ করছে না, সে ভ্রমিত হয়ে রয়েছে। কাজেই জন্ম ছকে পঞ্চম ভাবের সাথে, তৃতীয় ভাবের সাথে অষ্টম ভাব, দ্বাদশ ভাবের কি কানেকশন হয়ে গেছে?
তাহলে কিন্তু এই যে নেশার প্রভাব সাংঘাতিক রকম হবে। এই নেশার প্রভাব থেকে বার করতে গেলে তার লগ্নের বলবত্তা, একাদশের বলবত্তা, দেবগুরু বৃহস্পতির বলবত্তা কিন্তু বাড়াতে হবে। পুরুষের ক্ষেত্রে রবির বলবত্তা এবং মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতির বলবত্তা প্রবলভাবে কিন্তু বাড়াতে হবে। মোবাইল ফোন কিন্তু আপনারা যতই ঝগড়া করুন, যতই অশান্তি করুন, বাচ্চা কিন্তু ছাড়তে চাইবে না। সেখানে কিন্তু আপনাকে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসতে হবে। অনেক সময় বাচ্চা নিজেও আসতে চায় না, নিজে রেমেডি পড়তে চায় না। সেখানে রিলেশন অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে তার মা বা বাবাকে ঝগড়াঝাটি অশান্তি না করে তাদের কিন্তু সঠিক রেমেডি দেওয়া হয়, কিছু কাউন্সিলিং করা হয়, বাচ্চাটিকে কিছু কাউন্সিলিং করা হয়, কালার থেরাপি দেওয়া হয়, কিছু মন্ত্র, কিছু ভাইব্রেশন দেওয়া হয়, বাস্তুর কিছু বিশেষ যন্ত্র আমি দিয়ে থাকি যেগুলোর মধ্যে পজিটিভ এনার্জি আসে এবং এই মোবাইল আসক্তি থেকে ধীরে ধীরে বাচ্চাটি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারে। তবে একদিন, দুদিন, 2 ঘন্টা, 6 ঘন্টায় নয়, এটা একটা প্রসেস থাকে। আর এই প্রসেসে গিয়ে বহু ছেলেমেয়েকে আমি কিন্তু ঠিক করে এনেছি। প্রথম কথাই বলবো, যে বাচ্চাটি মোবাইলে আসক্তি বেশি তার ঘরে প্রচুর পরিমাণে গ্রিন ট্রি অবশ্যই রাখুন, অর্থাৎ ছোট ছোট প্লান্ট অবশ্যই রাখুন। রাহুর যে নেগেটিভ এনার্জি গাছ কিন্তু ডিস্ট্রয় করে দেয়, বিশেষত এরিকা প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, ব্যাম্বো প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট, পিস লিলি, এইগুলো যদি আপনি তার ঘরে রাখতে পারেন তাহলে অনেক অংশে কিন্তু আস্তে আস্তে তার মাথাটা ঠান্ডা হতে থাকবে। এবং তার পাশাপাশি আপনাকে সেই ঘরে গ্রিন কালারের কার্টেন, গ্রিন বেডশিট বা ইয়েলো কালারের কার্টেন, ইয়েলো বেডশিট, এগুলো বিশেষভাবে ব্যবহার করতে হবে। এবং খাওয়া দাওয়ার মধ্যে সেই বাচ্চাটার যাতে ইচ্ছা আগ্রহ আসে, তার পছন্দের খাবার আপনাকে রান্না করতে হবে। এবং কখনোই কিন্তু আপনারা বেডের মধ্যে খাবার দেবেন না। বাচ্চাকে ডাইনিং টেবিলে নিয়ে এসে সবার সাথে বসিয়ে যেন সে খায় এবং সেই টাইমটা সে মোবাইল ফোন যেন বেডরুমে রেখে দিয়ে আসে। রাত্রি 10টার পরে কোনো বাচ্চাকে মোবাইল ফোন দেবেন না, স্টপ করে আপনাদের হলে বা ডাইনিংয়ে রেখে দেবেন। বেডরুমে কিন্তু মোবাইল ফোন দেবেন না, এটা হ্যাবিট করুন। হয়তো শুনবে না, কারণ গ্রহ যদি নেগেটিভ হয় তাহলে আপনাকে মারধর করবে, গালাগাল দেবে, চিৎকার চেঁচামেচি করবে। এবং তার পাশাপাশি আপনার ছেলেকে আপনি বারণ করবেন মোবাইল ফোন ব্যবহার করতে না, আর আপনি তার পাশে শুয়ে মোবাইল ফোন ব্যবহার করবেন, এটাও কিন্তু করবেন না। এটাও মা বাবাকে বলছে, আপনি তার পাশে শুয়ে ফেসবুক দেখে যাচ্ছেন, ইনস্টাগ্রাম করছেন, বন্ধুদের ফোন করছেন, এটা করবেন না। এটা আপনাকেও স্টপ করে ডাইনিংয়ে রেখে আসতে হবে। এবং যদি দেখেন এগুলো না করেও বাড়িতে আপনি প্রতিটা পূর্ণিমা অমাবস্যাতে হবন করুন, তাতেও যদি না কন্ট্রোলে করতে পারছেন তাহলে একবার আমার কাছে আসতে হবে। এই ধরনের সমস্যা থেকে আমি প্রচুর ছেলেমেয়েকে ঠিক করেছি, পড়াশোনার প্রতি মনোসংযোগ এনেছি। বহু দাদারা দিদিরা সারা রাত মোবাইলে গেমস খেলা, লোটো খেলা, বিভিন্ন রকম পাবজি খেলা, এর মধ্যে একদম নেশার মধ্যে চলে গেছে, তাদের কিন্তু ঠিক করতে পেরেছি। কাজে তন্ত্রের দ্বারা এই ধরনের সমস্যা থেকে ওভারকাম করা সম্ভব। আর বৈশালী সরকার কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কাজ করে। যারা আমার কাছে একবার আসে তারা কিন্তু জীবনে সাকসেস পায়। কাজে আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইছেন, সঠিক ট্র্যাকে নিয়ে আসতে চাইছেন, বকে জোকে না, বন্ধু হন। এবং তার সাথে জ্যোতিষ কাউন্সিলিং, তার জন্ম ছকটা কি বলছে, রাহু কতটা প্রভাবিত, সেই রাহুর প্রভাব, কারণ রাহু হচ্ছে ভোগ লালসা, রাহু হচ্ছে যত রকম ভোগ লালসা। আর যদি দশা রাহু চলেছে কারো মানে টিনেজ বয়স থেকে, তাহলে সাংঘাতিক ব্যাপার। সেই রাহু যদি মানে খারাপ স্টারে থাকে, বদ বিপদ প্রতারিত নক্ষত্রে থাকে, তাকে যে কোথায় নিয়ে চলে যাবে। আমার কাছে কিছুদিন আগে একটি বাচ্চার মা এসেছিলেন, 12.5 লাখ টাকা তারা জমি বিক্রি করে রেখেছিলেন, তার পাসওয়ার্ড জানতো বাচ্চাটি, সমস্ত গেমস খেলে সেই টাকা পুরো সে নষ্ট করে ফেলেছে।
কাজেই সেই জায়গা থেকে বলবো যে আপনাদের এখন থেকে কিন্তু আমি সতর্কতা দিচ্ছি, আর যাতে ভুল না করে তার জন্য কিন্তু প্রথম স্টেপ আপনাদের একবার আমার কাছে আসতে হবে। যারা এই সমস্যার মধ্যে ডুবে গেছেন, অনেক চেষ্টা করেছেন, অনেক ডাক্তার কাউন্সিলিং করেছেন, কিন্তু লাভ কিছু হয়নি, তাদেরকে বলবো 6290513152-তে অবশ্যই যোগাযোগ করুন। আর যারা দূরে রয়েছেন, অনলাইন প্রেডিকশন চাইছেন, তারাও কিন্তু অনলাইনে 6290513152-তে যোগাযোগ করুন। আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার 8697339671-এ যোগাযোগ করুন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রির ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা আপনারা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্ত। তবে যাওয়ার আগে একটা সুখবর, সেটা হচ্ছে মার্চ মাসে যারা আমাকে দেখাতে আসছেন তাদের কনসালটেন্সির সাথে সম্পূর্ণ বিনামূল্যে লাইভ হরোস্কোপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কাজে সেটা নিতে গেলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন এখনই। আর স্পেশাল এপিসোড থাকবে নেক্সট এপিসোড, তার জন্য চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি অনুপমা দাস। আমি 2013 থেকে বৈশালীদির কাছে আসছি। তখন আমি ক্লাস 11-এ পড়তাম। তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিয়ে হয়েছে, সেখানেও সাংসারিক জীবন খুব ভালো আছে। এখন আপাতত আমি আমার মেয়ের জন্য এসেছি, ওর পড়াশোনা যাতে ভালো হয়, ভবিষ্যতে যাতে সব কিছু ভালো হয়, সেই কারণে এসেছি। আমার অনেক রিলেটিভরাও এসেছে, এসে অনেক উপকার পেয়েছে। আমি চাই আপনারা যদি অনেক অসুবিধার মধ্যে থাকেন তাহলে বৈশালীদির কাছে আসতে পারেন। বৈশালীদি সুন্দরভাবে সব প্রতিকার দেবে, আপনার জীবন আরো ভালো হবে।